হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রভুর দয়া আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, ধৈর্য ধরো, সময় হলে তোমার জীবনের সব হবে। কোনো মানুষ যদি প্রভুর উপরে ভরসা করে, ঈশ্বরের প্রতি বিশ্বাস, প্রভুর উপর ভরসা করে চলতে থাকে, তার জীবনে সব কিছু হবে। কোনো কিছু অসমাপ্ত থাকবে না। কারণ সৃষ্টিকর্তা ঈশ্বর চান আমাদের জীবনে সবসময় ভালো, মঙ্গল চান। আমরা যাতে খারাপ পথে চলি বা আমাদের জীবনে অমঙ্গল নেমে আসুক, এইটা কখনোই কিন্তু উনি চান না। কারণ উনার দেওয়া আত্মা আমাদের শরীরে আছে, উনার আশীর্বাদের ফলেই কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। তাই ঈশ্বর আছে বলে আমরাই কিন্তু বেঁচে আছি। ঈশ্বর যদি, চন্দ্র সূর্য যদি, পৃথিবী বলে কিছু না থাকতো, তাহলে কিন্তু আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। সবে কিন্তু প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা হলেই সব কাজ হয়, আর প্রভুর ইচ্ছা না হলে কোনো কাজ হয় না। সে যতই জোর জোর করুক না কেন, সেই কাজে সফলতা আসবে না। তাই সবসময় প্রভুর উপরে ভরসা রেখে, ঈশ্বরের উপর বিশ্বাস করে আমাদের চলতে হবে। তাহলেই কিন্তু সে কাজ সফলতা অর্জন করতে পারবো। সে যতই হতদরিদ্র হোক, সে যতই চেষ্টা চরিত্র করুক না কেন, ঈশ্বরের শক্তি চাই, ঈশ্বরের আশীর্বাদ থাকা চাই। তাহলেই আমাদের জীবনে সেই কাজ সাকসেসফুল হবে। জীবনে আয় উন্নতি অনেক অনেক গুণ বেড়ে যাবে। এখানে একজন ভাববাদী বলেন যে ঈশ্বরের সাহায্য এবং আপনার অর্থনৈতিক জীবনে তার নীতি প্রয়োগ করে আপনি দারিদ্রতার চাকা ভেঙে ফেলতে পারেন এবং আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে যথেষ্টর চেয়ে বেশি থাকতে পারি। ঈশ্বরের বাক্য বলে যে সমস্ত কিছুর ওপরে তিনি চান যে আপনি উন্নতি করেন এবং সুস্থ থাকেন। আমরা যেন আয় উন্নতি করতে পারি অনেক বেশি, এবং আমরা যেন সুস্থ থাকি। এমনকি আপনার অন্তর যেমন উন্নতি করে, তেমনি যখন আপনার অন্তরে পরিপক্ক হয়, মানে আমরা যখন একাগ্রচিত্তে ঈশ্বরের প্রতি ভরসা এবং বিশ্বাস সমস্ত কিছুর উপরে যদি যখন চলতে থাকে, মানে তখনই কিন্তু আমাদের জীবনে আয় উন্নতি অনেক অনেক গুণ বেড়ে যায়। তাই ঈশ্বর আপনার প্রয়োজন মেটাবেন এবং আপনাকে আর ভয়ে বাস করতে হবে না। আপনার জীবনে যদি চাকরির প্রয়োজন হয়, আপনি প্রার্থনা করতে পারেন, তিনি আপনাকে কাজ পেতে সাহায্য করবেন, তিনি আপনাকে দয়া করবেন এবং আপনি যা কিছু স্পর্শ করবেন সেখানেই প্রত্যেকটি জিনিসে সফলতার কারণ হবে। কারণ আমরা তো সৃষ্টিকর্তা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ঘর থেকে এসেছি, ঈশ্বরের আশীর্বাদ আছে। তাই আমরা যে কাজেই করব না কেন, যে কাজে হাত দেবো, সেই কাজে আমাদের সফলতা আসবেই আসবে। বিশ্বাস এবং ভরসা রেখে যে চলতে থাকবে, তার জীবন অন্ধকারে থাকবে না, সব সময় আলোতে থাকবে। আলো বলতে সূর্যের আলো, রশ্মি, এই আলো নয়। ঈশ্বরের কাছে যে জ্যোতিস্বরূপ আলো আছে, স্বর্গ থেকে আমাদের প্রতি সহৃদয় হয়ে সেই আলোর ছটা ফেলবে। তখন আমাদের সংসারে সেই আয় উন্নতি অনেক অনেক গুণ বেড়ে যাবে, আর আমাদের সংসার সুখে শান্তিতে আমরা ঘর সংসার করতে পারবো। সবে প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা হলে সব কাজ হয়, আর যদি না ইচ্ছা থাকে, তাহলে কোনো কাজ হয় না। কারণ জোর করে কিন্তু, গায়ের জোরে কোনো কাজ হবে না, সফলতা অর্জন করা যায় না। যে যাই বলুক না কেন, ঈশ্বরের আশীর্বাদ থাকা চাই এবং আমাদেরকে স্বর্গ থেকে যেন দোয়া করে দেয়, মানে আশীর্বাদ করে দেয়। তাহলে সে ব্যক্তি অনেক আয় উন্নতি করতে পারবে, তার জীবনে সফলতা আসবেই আসবে। তা প্রভুর দৃষ্টিপাত, আশীর্বাদ যেন সব সন্তানের মাথায় থাকে এবং প্রভু যেন সবাইকে সহযোগিতার সাহায্য করে। তাহলে কিন্তু সে জীবনে অনেক বড় হতে মানে সফলতা অর্জন করতে পারবে। হালেলুয়া। তাই প্রভু চান তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো। কিসের প্রতি? ধর্মের প্রতি। ধর্মপথ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে, অধর্মের পথ মানুষকে মৃত্যুর পথে নিয়ে যায়। তাই প্রভু কাকেন তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো এবং সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর বিশ্বাস ভরসা রেখে চলো। তাহলে তোমাদের জীবনে আয় উন্নতি অনেক গুণ বেড়ে যাবে। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন
এইটাই মঙ্গল কামনা করি। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু, আমেন।